দেখো চিংড়ি মাছ ভুনা করব, তার জন্যে এখানে চিংড়ি মাছ নিয়েছি। 400 গ্রাম চিংড়ি মাছ আছে, আর তার সাথে এখানে 4টে মাঝারি সাইজের আলু আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি কীভাবে করবে, 10 মিনিট থেকে খুব জোর হলে 15 মিনিটের মধ্যে রান্নাটা, তাও লাগবে না, 10 মিনিটেই তোমার রান্নাটা নেমে যাবে। তার জন্য আমি কি করছি দেখো, এখানে আমার হ্যান্ডি একটা ছোট প্রেসার কুকার আছে, যেটা আমি সবসময় ব্যবহার করি। তাতে আমি এই প্রেসার কুকারটা 3 লিটারের, তাতে আমি ওই আলু আর পেঁয়াজ ঢেলে দিলাম, আর দিলাম নুন। আমি কিন্তু পিঙ্ক সল্টটা ব্যবহার করি এখন। নুন, হলুদ, জিরে, ধনে আর লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তবে এখন একটু দেবো আর পরে একটু দেবো। ভালো করে মেখে নেব। দেখো খুব ভালো করে খুন্তিটা দিয়ে মেখে নিলাম, খুবই ভালো করে মাখা হয়ে গেছে। ছোটো জায়গার মধ্যে যেহেতু, সেহেতু মাখাটা খুব ভালো করে হয়েছে, আমাকে হাতও লাগাতে হয়নি। আর এর সাথে আমি মিশিয়ে দেবো চিংড়ি মাছ কয়টা। এবার চিংড়ি মাছ কয়টাও আমি এর সাথে মাখিয়ে নেবো। খুব ভালো করে মেখে নিলাম। আমার 15-20 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, জাস্ট খুন্তিটাকে ধুয়ে নিয়ে। আমি ঢাকনা দিয়ে জাস্ট সিটি আসার আগে গ্যাস বন্ধ করে দেবো। দেখো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর যদি দেখো সিটি পড়ে গেছে, তাহলে কলের মুখে দিয়ে জল দিয়ে দেবে উপরে, সঙ্গে সঙ্গে ভাপটা খুলিয়ে নেবে। দেখো স্বাভাবিকভাবে গ্যাস ছেড়ে গেছে, গ্যাস ছেড়ে গিয়ে আমি খুলে এই অবস্থা আমার দাঁড়িয়েছে। এবার কি করি দেখো, ছোটো দিকটাই আমি গ্যাসে বসিয়ে ফুটতে দিলাম ঢাকনাটা খুলে। আর বড় দিকে এটা আমার পটল ভাজার হাঁড়ি আছে, এতে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দুটো তেজপাতা তেলে দিলাম। আমার যেহেতু তেল দেওয়াই আছে, আমি সেহেতু বেশি তেল দেবো না। দুটো শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে এবার এর মধ্যে আমি গোটা জিরে বা অন্য কোনো কিছু ফোড়নে দেবো না, গোটা জিরে, শুধু তেজপাতা শুকনো লঙ্কা আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি এবার কষিয়ে নেব। আমার জলটা একটু বেশি রয়েছে, যেহেতু ভুনা, সেহেতু তোমরা জলটা খুবই সামান্য করে দিতে পারতে। দিতে পারতে না, দিতে পারবে। এবার খুব ভালো করে ঘেঁটে দেব। তরকারি যত এইভাবে ঘাঁটবে ততই টেস্ট বাড়বে। তেজপাতাগুলো একটু বাদে আমি তুলে ফেলে দেবো। তোমরা চাইলে আদা রসুন ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনো রকম, এর টেস্টই অসাধারণ, আমি তাই কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি। এবার নুনটা আমি দেখে নেব। ঠিক 10 মিনিট আমার টাইম লাগলো ওটা প্রিপারেশানটা কমপ্লিট হতে। তোমরা চাইলে গরম মশলা, চিনি এগুলো দিতে পারো, কিন্তু তোমরা এই প্রসেসে করে বানিয়ে একদিন করে দেখো, আর কোনো মশলারই দরকার হবে না এই কয়টা মশলা ছাড়া। গ্যাস বন্ধ করে দেবো ওই পর্যায়ে। তো আমি টমেটো দিতে ভুলে গেছি, টমেটো দেবো ভেবেছিলাম, তো এখন আর দেবো না। তোমরা থাকলে ধনেপাতা কুচি বা টমেটো কুচিয়ে দিয়ে দিতে পারো। টমেটোটা সেক্ষেত্রে আগেই দিতে হবে, আর ধনেপাতাটা নামাবার আগে দিয়ে দেবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, আমার রান্না কমপ্লিট।